করেছেন, অনেক করেছেন। এই পরিবারের মানুষ তার প্রতি বেশি কৃতজ্ঞ, সব উন্নয়ন করে ভারতে দিয়ে করেছেন। এবং আজকে তার রহমান তৃণমূল পর্যায় থেকে বিভিন্নভাবে কমিটি গঠন করছেন। আমরা চাই যে সুস্থ শহরের একটি ব্যাপার ইতিহাসে বাংলাদেশে এখন নির্বাচন কারচুপি হবে না। বাংলাদেশে আগামী একটি পার্লামেন্ট নির্বাচনে 21 দফা 31 দফা দাবি দিয়েছেন রহমান। 31 দফা দেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় হয়েছে, দেশের মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়েছে। সেজন্য আমাদেরকে 31 দফা দিতে আমাদের জানাতে হবে। 31 দফাকে বিস্তৃত করতে হবে, যাতে বলে আমাদের দেশের মানুষ বুঝতে পারে যে আসলে আমাদের জাতীয় দল কি চায়। বাংলাদেশ জাতীয় দল ভোটে নির্বাচিত সরকার, বাংলাদেশ জাতীয় দল চায় আগামী দিনগুলোতে যাতে করে জনগণ ভোট দিতে পারে, এরকম সরকারের মধ্যে ভোট হবে। এবং আগামী দিনে আমাদের বিকল্প নিতে পার্লামেন্ট হবে। আগামী দিনে আমাদের যে পার্লামেন্টে বিশেষ করে পার্লামেন্টে যাতে করে ভোটে কারচুপি না করতে পারে সে ধরনের একটি ব্যবস্থা করতে হবে। এবং আপনারা জানেন যে আজকের এই দিনে আমাদের 70 অনুষ্ঠান আমাদের দেশে 116 এবং বিভিন্নভাবে আমাদের উপর পার্লামেন্টের কতগুলো বিল আছে যেগুলো আমাদের সংশোধন দরকার, কিন্তু সেগুলো ইন্টারিম গভর্নমেন্ট করতে পারবে না। কাজে এদের জন্য জাতীয় সংসদ দরকার এবং জাতীয় সংসদের নির্বাচনের পরেই আমাদের এই কাজগুলো আমরা জনগণের কাছে পূরণ করতে পারবো। আজকে আমরা শুধু আপনার সামনে দাঁড়িয়েছি আগামী দিনে সবাইকে প্রস্তুত থাকার জন্য। আমাদের দলের মধ্যে কিছু সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যাগুলো বের করে ফেলতে হবে। কাজেই এখানে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। দেশের মধ্যে আলোচনা বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। কারো নামে ইচ্ছে করলেই কারো নামে মামলা করা যাবে না। ইচ্ছে করলেই বিভিন্নভাবে দলের মধ্যে অসুবিধা সৃষ্টি করা যাবে না। আমরা চিহ্নিত করবো যারা দুষ্কৃতিকারী রয়েছে। এর মধ্যে আমাদের দল ছেলে ডাক্তারের বাড়িতে হামলা হয়েছে, এর মধ্যে আমাদের মৃত্যুর ব্যাপারে হামলা হয়েছে। কাজে আমরা এগুলো চিন্তা ভাবনা করছি যে কারা ধরনের তৎপরতা করেছে, অবৈধ বিশৃঙ্খলা করেছে, সেগুলোকে আমরা চিহ্নিত করে ফেলবো। এবং আগামী দিনে যারা বাংলাদেশ তার দলের মধ্যে অনেক সৃষ্টি করছে, দলের মধ্যে দুর্নীতি সৃষ্টি করে যারা সুস্থ পথে যেতে চান, তাদেরকে আমরা বলবো সুস্থ হয়ে যান, অবৈধ বিশৃঙ্খলা করবেন না, তাহলে আপনাদের এই পথগুলো থাকবে না। আমরা মুক্তিযুদ্ধের কথা বাস্তবায়ন করতে পারবো। আমাদের দেশে সংবিধানের সাথে তাদের তাদের কতগুলো নীতিমালা ছিল, তার সাথে কখনোই তারা ঐক্য করতে পারে না। আমরা বিশ্বাস করি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, জনগণের চিন্তা অনুযায়ী আমাদের সংবিধান সংশোধন করতে